জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আমরা ভাগবত পাঠ করছি। এটি আমাদের নিয়মিত পাঠ। আজকে তার তৃতীয় দিন। এখন আমরা মূল পাঠে প্রবেশ করিনি। মূল ভাগবত কথায় এখনো আমরা পৌঁছাইনি। আমরা একটি ভূমিকা তৈরি করছি এখন। প্রথম দিনে আমরা নারদ সংবাদ এই শিরোনামে যে পাঠটি করেছিলাম, সেখানে জানিয়েছিলাম এই শ্রীমদ্ ভাগবত কেন তৈরি হয়েছিল, সেখানে কি বলা হয়েছে, কিভাবে আমরা সেই কথা শুনতে পেরেছিলাম। আর গতকালের পাঠে আমরা বলেছি ভগবান শ্রীকৃষ্ণের মানব লীলার কথা। আসলে এই যে ভাগবত আমরা শুনবো বা বলবো, তার জন্য নিজেদেরকে একটু তৈরি করছি। যদি ভাগবতে কি আছে সেটা বুঝতে না পারি, জানতে না পারি, তাহলে কিন্তু আমরা ভাগবতের সম্পূর্ণ রসটা নিতে পারবো না। আজকে তৃতীয় দিনে আমাদের এই যে ভূমিকার যে পর্যায়, সেটি শেষ দিন। আমরা আগামীকাল থেকে মূল পাঠে প্রবেশ করব। যদিও এটি আমাদের একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ পাঠ করব, যেটি শ্রী গুণদাচরণ সেন সংক্ষেপ করেছেন। আজকে আমরা শ্রী ভাগবতে কি আসলে রয়েছে সেইটি খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব। এই শ্রীমদ্ ভাগবতে রয়েছে আসলে ভক্তির কথা। শ্রী ভাগবত ভক্তিবাদের কথা বলে, প্রেমবাদের কথা বলে। আমাদের প্রধান ধর্মশাস্ত্র যেগুলো রয়েছে সেগুলি সবই কিন্তু জ্ঞান, কর্ম এবং ভক্তি, এই তিনটি সূত্রের অবলম্বনে ব্যাখ্যাত। এবং এই তিনের মূলে রয়েছে বেদ। সুতরাং বেদই সকল শাস্ত্রের একায়ন, এ কথা আমরা বলতে পারি। বেদান্ত বা উপনিষদ, আমি যাই বলি না কেন, উপনিষদ হচ্ছে বেদেরই শেষ অংশ, যেটাকে আমরা বেদান্ত নামেও অভিহিত করি। অর্থাৎ উপনিষদ কিন্তু বেদের বাইরে নয়। তা বেদান্ত বা উপনিষদের বৈশিষ্ট্য কি? সেখানে জ্ঞানের কথা বলা হয়, সেখানে তত্ত্বের কথা বলা হয়। আর গীতার বৈশিষ্ট্য কি? গীতার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কর্মের কথা বলে। আর শ্রীমদ্ ভাগবতের বৈশিষ্ট্য হচ্ছে ভক্তিতে। এখানে ভক্তির কথা বলা হয়, প্রেমের কথা বলা হয়। তন্ত্র বা শৈব শাক্ত ধর্ম ভক্তি প্রধান। উপনিষদে পরম ঋষিগণ ভক্তির মূল উপাদান সমূহ সংগ্রহ করে গেছেন। আর গীতায় কি হয়েছে, সেই যে ভক্তির মূল উপাদান সব সংগৃহীত করা হয়েছে উপনিষদে, সেই গীতা সেই থেকেই জ্ঞান এবং কর্ম মিশ্রণে ভক্তির একটি কাঠামো প্রস্তুত করে দিয়ে গেছে। আর ভাগবত কি হয়েছে, সেখানে ভক্তি দেবীর যেন একটি সম্পূর্ণ মূর্তি তৈরি করেছে। কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে গীতার কথা আমরা শুনি। আর যুদ্ধ যখন শেষ, তখন আমরা শ্রীমদ্ ভাগবতের কথা শুনি। ভক্তিবাদী গীতা যেখানে শেষ, ভাগবত কিন্তু সেখানেই আরম্ভ। আর সেই জন্য বলা হয় শ্রী ভাগবত হচ্ছে ভক্তি রসে পরিপূর্ণ। শ্রীমদ্ ভাগবত আসলে ভক্ত আর ভগবানের খেলা। এবং এই যে খেলা, এই খেলায় কিন্তু চিরদিনই ভক্তের জয় হয়েছে, ভগবান এখানে পরাজিত। ভগবান বারবার ভক্তের কাছে এসেছে এবং পরাজয় কিন্তু স্বীকার করে নিয়েছে। আমরা যদি ভাগবতের যে বিভিন্ন আখ্যান রয়েছে সেগুলি যদি আমরা অনুধাবন করি, তাহলে দেখব এই কথাই বারবার প্রমাণিত হচ্ছে। যেমন ধরুন প্রহ্লাদের কথা। প্রহ্লাদকে হিরণ্যকশিপুর হাত দিয়ে কত কষ্টই ভগবান দিলেন। তিনিই তো এই লীলা খেলা তৈরি করছেন, তিনি চেয়েছেন, তাই প্রহ্লাদ কষ্ট পেয়েছেন। কার হাত দিয়ে পেয়েছেন?
হিরণ্যকশিপুর হাত দিয়ে। তবু কিন্তু ভক্ত প্রহ্লাদ দমে যায়নি। শেষে নৃসিংহ অবতারে স্তম্ভ বিদীর্ণ করে ভগবানকে প্রহ্লাদের কাছে কিন্তু আসতেই হলো, এবং সেই বালক ভক্তের কাছে তার প্রথম পরাজয়। তারপর যখন বর দিতে চাইলেন, ভক্ত তখন দৃপ্ত কণ্ঠে বললেন, কি বললেন, যে এ তোমার কেমন কথা, আমি কি বণিক? এটি হচ্ছে তার দ্বিতীয় পরাজয়। এবং ঠিক এইভাবেই বলতে হয় যে চতুর চূড়ামণি তখন সৃষ্টি রক্ষার জন্য প্রেমের আহ্বান ধারা প্রহ্লাদকে পৃথ্বীরাজ্যে স্থাপন করে অন্তর্হিত করলেন। এবার ধরুন ধ্রুবর কথা। ধ্রুব কিন্তু হেরেই জিতেছিলেন। ভগবানের কাছে তুচ্ছ রাজত্ব স্বরূপ শতটুণ্ডুল কণা নিয়েই শেষে ধ্রুবলোক পেলেন। এবার বৃত্রাসুরকে দেখুন। বৃত্রাসুর বধ করার জন্য অমোঘ পুলিশ গড়লেন। যুদ্ধকালে বৃত্তের প্রহারে ইন্দ্রের হাত থেকে সেই অস্ত্র খসে গেল। বৃত্র ইন্দ্রকে তখন বললেন যে ভগবান আমার জন্য ঋষি অস্থি নির্মিত এই অব্যর্থ যন্ত্র পাঠিয়েছেন, আমি কিছুকাল অপেক্ষা করছি, তুমি এটি তুলে নিয়ে সত্বর আমার প্রতি নিক্ষেপ করো। অর্থাৎ বৃত্রাসুরই কিন্তু ইন্দ্রকে বলে দিচ্ছেন যে কিভাবে তাকে বধ করা যাবে, এবং ইন্দ্র তখন স্তম্ভিত হয়ে গেলেন, হার মানলেন এবং বললেন যে অসুর তুমি ধন্য। তাহলে দেখুন, এই যে আমি বৃত্রের কথা বললাম, বৃত্রাসুরের কথা, ইনিও আসলে ভক্তই, এবং আমরা এই ভক্ত মানে এই দানবদের মধ্যে, এই অসুরদের মধ্যেও যে ভক্ত ছিলেন সেটি আমরা দেখতে পাই বলি রাজার ক্ষেত্রে। বলি ভগবানের ছলনা সবই বুঝেছিলেন, তবু কিন্তু তাকে সর্বস্ব দিলেন। অর্থাৎ এই যে ভগবান তার কাছে চেয়েছিল যে 3টি পদ রাখার জায়গা দাও, সেই ভগবান তখন কিন্তু বলি বুঝেছিলেন এই যে বামন অবতার রূপে যিনি এসেছেন তিনি আসলে ভগবান বিষ্ণু, এবং বলি তো তাকেই চেয়েছিলেন। ক্রুদ্ধ গরুর অভিশাপ তুচ্ছ করলেন এবং সেই ভগবান বলির মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করালেন। এবং এই যে ভক্তির যুদ্ধে দেখুন ভগবান কিন্তু এখানেও হার স্বীকার করেছে। কিভাবে হার স্বীকার করেছে? এইখানে ভগবানকে সেই শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে সেই বলি রাজ্যে গিয়ে তাকে বন্দী হতে হয়। আমরা বলি না বিষ্ণুর পাতাল প্রবেশ, এইটি দেখুন কোথায় যেন ভক্তের কাছে হেরে গেলেন ভগবান, তাকে পাতালেও প্রবেশ করতে হয়। অম্বরীশের যুদ্ধে তো অকুণ্ঠ চিত্রে মানিয়ে নিতে হলো, যে এইটি বলতে হলো আমি অস্বতন্ত্র ভক্তাদিন, সুতরাং হে দুর্বাসা তোমাকে রক্ষা করতে অক্ষম। আবার দেখুন এই যে রন্তি দেবের সঙ্গে ভগবান কি খেলাটাই না খেললেন, কত সাজে সেজে এসে তাকে তাকে হটাতে চাইলেন, প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু রন্তি দেব কিছুতেই পরাজয় স্বীকার করলেন না। বললেন ক্ষুধ পিপাসা তো তুচ্ছ কথা, জীবের সকল দুঃখ তুমি আমাকেই দাও, কত দুঃখ তোমার ভান্ডারে আছে আমি দেখিয়া লইব। ষট চূড়ামণি তখন ধরা দিতে বাধ্য হলেন। ভগবান রন্তি দেবের কাছেও আসলে পরাজয় স্বীকার করলেন। এবং দেখুন সব শেষে ভক্তের কাছে যে ভগবান দাস, ভক্তের দাস হচ্ছে ভগবান, সেইটি আমাদেরকে ভাগবত দেখিয়ে দিয়ে গেছেন বারে বারে। গোপের ঘরে এসে ভরা ডুবাইলেন এবং সেখানেও তিনি হারলেন। নন্দের বাধা তো তিনি বই চললেন এবং
যখন ওই ওই নারী যুদ্ধে তার একেবারে একাকার অবস্থা হয়ে গিয়েছিল। হ্যাঁ, প্রথমেই দেখুন নাচার হয়ে মা যশোদার বজ্জুতে বাধা দিয়েছিলেন এবং যোগ্য পত্নীদের সঙ্গে জিতে গিয়ে ভাবলেন এ অরণ্যচারী গোপকন্যারা আর কি করবেন। তাদের কাছে প্রথম হারলেন তিনি। কিভাবে? গৃহে পতিদের এবং অরণ্যে হিংস্র জন্তুর ভয় দেখিয়েও তাদেরকে যখন তাড়াতে পারলেন না, যখন গোপকন্যার তাকে ঘিরে ধরে রেখেছে, তখন তাদেরকে ভয় দেখালেন যে তোমাদের ঘরে পতি রয়েছে এবং অরণ্যে হিংস্র জন্তু রয়েছে, তারা তোমাদেরকে উৎপাত করতে পারে। কিন্তু তারপরেও যখন তারা তাকে ঘিরেই ধরে রেখেছিল, তখন কিন্তু তিনি হেরে গিয়েছিলেন। আসলে তাদের কাছে তিনি ধরা দিয়েছিলেন। যেমন ধরুন বস্ত্রহরণ, তিনি ভেবেছিলেন এই গোপীদের বস্ত্রহরণ করে তাদেরকে জব্দ করবেন, কিন্তু সেই গোপীরা লজ্জা ভয় সব কাটিয়ে নিজের মনকে সমর্পণ করে দিয়েছিলেন তার চরণে। এই যে এখানেও তিনি হেরে গেলেন, বস্ত্রহরণে তাদের সর্বস্ব সমর্পণে রাসক্রিয়ায় আসলেন এবং দুবার জিতবার চেষ্টা করলেন। একবার কি করলেন? অভিমানিনীদের নিকট থেকে সহসা অন্তর্হিত হলেন। আবার প্রেম দীপ্তা গোপীকে পরিত্যাগের ভয় দেখালেন। কিন্তু সেই মুগ্ধ বন্যা ললনাগণ কিছুমাত্র পিছু হেঁটে যায়নি। কি এক দুর্ধর্ষ প্রেমের যুদ্ধ আমরা দেখেছিলাম। যমুনার সেই তীরে ধ্বনিত হয়ে উঠেছিল। এমন যে চিত্র, এই চিত্র আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন চর্চায় বারবার দেখতে পাই এবং দেখতে পাই তিনি ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ যে রূপেই তিনি আসুন না কেন, যে রূপেই তিনি থাকুন না কেন, তিনি ভক্তের কাছে বারবার ধরা দিয়েছেন। বিধাতা পুরুষ কত কলঙ্ক দেখুন এই সব এই রাধিকা ললাটে লিখেছিলেন, কিন্তু রাধিকা সব কলঙ্কই জয় করেছিলেন। বারবার ভগবান কৃষ্ণের কাছে ধরা দিয়েছিলেন। আর আমাদের সেই জন্য আদি কবি, রসকবি, এই যে আমাদের বাংলার কবি, এই জন্য তিনি লিখেছেন দেহি পদ পল্লব মুদারম। আর ভাগবত সেই আদন্ত এই প্রেমেরই জয় গীতি। ভাগবত সেই প্রেমের কথা বলে, ভক্তির কথা বলে। আমরা আগামীকাল থেকেই ভাগবতের মূল পাঠে ঢুকব। এই 3 দিন ধরে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম ভাগবত আসলে কি বলছে, ভাগবতে কি বলা হচ্ছে। আমরা আগামীকাল থেকে মূল পাঠে ঢুকব। আবারও বলি, এটি একটি সংক্ষিপ্ত পাঠ, খুব একটি সংক্ষিপ্ত আখ্যান আমরা পাঠ করব। শ্রী গুণদাচরণ সেন কর্তৃক এইটি সংক্ষেপিত করা হয়েছে। আগামীকাল আপনারা আসুন এবং প্রত্যেক দিন আমরা যে পাঠটি করব সেটি শুনুন, কেমন লাগছে জানান এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। এবং আরো একটি কথা, একবার ভগবানের নাম করে যাবেন। কমেন্ট সেকশনে অবশ্যই ভগবানের নাম করবেন একবার, এটুকু প্রত্যাশা আমরা করি। আজকে এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, প্রেমের কথা বলবেন, ভক্তির কথা বলবেন আর ভগবানকে স্মরণ করবেন। নমস্কার, ধন্যবাদ।